ভারতকে গরম দেখানো বাংলাদেশকে আরাকান আর্মি এখন খুব খারাপ ভাবেই ফাঁসিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেখানে একদিকে বাংলাদেশ শুধুই ভারতের নর্থ ইস্ট যুক্ত এলাকাতে বিবাদ সৃষ্টি করতে চাইছিল, আর অন্যদিকে মায়ানমারের আরাকান আর্মি সুযোগের সৎ ব্যবহার করে প্রথমে বর্ডারকে দখল করে হামলা করা শুরু করেছিল। তারপর এখন বাংলাদেশকে ভেঙে একটা নতুন দেশ গঠন করার প্রস্তুতি নিচ্ছে। আর এখন বাংলাদেশের জন্য এর চেয়ে বড় বিপদ আর কিছুই হতে পারে না, কারণ এর অফিসিয়াল আপডেট চলে এসেছে যে এখন বাংলাদেশকে ভেঙে একটা নতুন দেশ গঠন করার প্রস্তুতি আরাকান আর্মির দ্বারা গ্রহণ করা হয়েছে, যাকে না জুনটা আর্মি থামাতে পারছে আর না তো বাংলাদেশ আর্মি তাদেরকে আটকাতে কার্যকর হচ্ছে। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। কিনতে গিয়ে যাওয়ার পূর্বে ভারতের সাথে বিবাদে জড়ানোর ফল আরাকান আর্মি নিচ্ছে, তো তার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। আসলে কর্মের ফল দেরিতে পাওয়া যায়, কিন্তু পাওয়া অবশ্যই যায়। যেখানে ভারতের সাথে শত্রুতা করা বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুই দেশ নিজেদের কর্মের ফল পেতে শুরু করে দিয়েছে। কারণ কয়েকদিন ধরেই ক্রমাগত খবর বেরিয়ে আসছিল যে তালেবানরা পাকিস্তানের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে, আর ক্রমাগতই পাকিস্তানের ওপর তালেবান দ্বারা সার্জিক্যাল স্ট্রাইক করা হচ্ছে। এবং অন্যদিকে বাংলাদেশে তো মোহাম্মদ ইউনূসের পায়ের তলার মাটি সরেছে, এবং বাংলাদেশের পায়ের তলার মাটি সরানোর কাজ করছে মায়ানমারের আরাকান আর্মি। সবার প্রথমেই তো আপনি এটা চিন্তা করুন, এই আরাকান আর্মি আসলে কারা, এবং সেটা বোঝার জন্য আপনি এই ম্যাপটা দেখুন। এই ম্যাপে আপনি পরিষ্কার দেখতে পাবেন এই যে অরেঞ্জ কালারের এরিয়া রয়েছে সেটা হলো আমাদের ইন্ডিয়া, আর এখানে ইয়েলো কালারের বাংলাদেশকে দেখানো হয়েছে। আর এখানেই ভারতের নর্থ ইস্ট যুক্ত রাজ্যগুলোর কাছেই বাংলাদেশের সীমান্ততে যুক্ত রয়েছে মায়ানমার দেশ। 2021 সালে মায়ানমারের সেনাবাহিনীর মধ্যে ক্ষমতা পরিবর্তন হয়েছিল, আর এখান থেকেই মায়ানমারের সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল, এবং এখান থেকে উৎপত্তি হয়েছিল আরাকান আর্মি। যেখানে মায়ানমারের গভর্নমেন্ট সেনা, যাদেরকে জুনটা আর্মি বলা হয়ে থাকে, এরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু এখনই আরাকান আর্মি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, কারণ গত সপ্তাহে 3টে এমন মেজর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া গেছিল, যার উপর ভিত্তি করে এটা বলা হচ্ছে যে এখনই আরাকান আর্মি বাংলাদেশকে ভেঙে একটা নতুন দেশ গঠন করার প্রিপারেশন নিয়েছে। এবং আপনি এই ম্যাপে যে রেড কালারের এরিয়া দেখতে পাচ্ছেন, এটা মায়ানমারের রাখাইন স্টেট। এখন আরাকান আর্মি এরিয়াটিকে সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে, এবং এখানে যে জুনটা মিলিটারি ছিল তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এর অফিসিয়াল আপডেটও আরাকান আর্মির দ্বারা কিছুদিন আগেই দেওয়া হয়েছিল। জুনটা আর্মির যে ওয়েস্টার্ন কমান্ড সেন্টার রয়েছে তাকে ক্যাপচার করে নেওয়া হয়েছে, আর এখন ঠিক একইভাবে দ্রুত গতিতে আরাকান আর্মি বাংলাদেশের ওপর হামলা করে তাদের রাখাইন স্টেট থেকে আগে অগ্রসর হচ্ছে। এবং কক্সবাজারের কাছে বাংলাদেশের সীমান্তযুক্ত এলাকাতে 271 কিলোমিটার এরিয়াকে কিছু সপ্তাহ আগে আরাকান আর্মি নিজেদের কন্ট্রোলে নিয়েছিল। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে বাংলাদেশ অন্যদিকে যত বেশি অর্থাৎ ভারতের বিরুদ্ধে খিচুড়ি পাকাচ্ছে এবং নিজেদের রণনৈতিক প্রস্তুতি বৃদ্ধি করছে, ততই দ্রুত গতিতে আরাকান আর্মি বাংলাদেশের অংশকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসছে। কিন্তু সীমা তো তখন পেরিয়ে যায় যখন কিছুদিন আগে খবর বেরিয়ে এসেছিল যে বাংলাদেশকে ভেঙে আরাকান আর্মি একটা নতুন দেশ গঠন করবে ভারতের পাশে। এবং এখন যদি নতুন কান্ট্রি আরাকান আর্মির দ্বারা গঠন করা হয়, তাহলে রাখাইন স্টেট তো অবশ্যই যুক্ত থাকবে, এর সাথেই কক্সবাজার যুক্ত এরিয়া যেখানে বাংলাদেশের কন্ট্রোল রয়েছে সেটাকেও আরাকান আর্মি নিজেদের দখলে নিয়ে নেবে। এবং আপনাদের বলে রাখি, বাংলাদেশে মায়ানমার দ্বারা যে ফুড প্রোডাক্টের সাপ্লাই হয়ে থাকে সেটা এই রাখাইন স্টেটের মাধ্যমেই করা হয়ে থাকে। কিন্তু আরাকান আর্মি বাংলাদেশকে এটা হুমকি দিয়েছে যে যদি তারা তাদের কাজে বাধা সৃষ্টি করে, তাহলে মায়ানমার থেকে যে ফুড প্রোডাক্ট সাপ্লাই করা হয়ে থাকে সেটার সাপ্লাই তারা বন্ধ করে দেবে, কারণ মায়ানমার থেকে বৃহৎ মাত্রায় বাংলাদেশকে ফুড প্রোডাক্টের সাপ্লাই করা হয়ে থাকে। এবং আপনাদের বলে রাখি, ভারত তো বাংলাদেশকে সাহায্য একদমই করবে না, কারণ বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক আগেই খারাপ করে দিয়েছে। বাকি আপনাদের কি মনে হয়, বাংলাদেশের পাশে কি একটা নতুন দেশ গঠন হওয়া উচিত? ভবিষ্যতের জন্য কি এটা ঠিক হবে, হ্যাঁ নাকি না? আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।